এক ভাই প্রশ্ন করেছেন যে নিজের সন্তানকে আব্বু আম্মু বলে যে আমরা সাধারণত ডাকি, এই ডাকার কারণে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের ভিতরে কোনো প্রকার সমস্যা হবে কিনা, বা নিজের সন্তানকে আব্বু আম্মু বলে ডাকতে পারবো কিনা। এখানে প্রশ্নটা এই জন্য যে আমি যখন আব্বু বলতেছি, আম্মু বলতেছি, আমার স্ত্রীও তাদেরকে আব্বু আম্মু বলতেছে। তার মানে যুক্তি খাড়া করতেছে এখানে যে তুমি তো তোমার সন্তানকে, যারা একটু আনপড় বা বুঝে কম, তারা বলতেছে দুইজনই যখন আব্বু আম্মু বলে ডাকতেছো, তো তোমরা তো ভাই বোন হয়ে যাচ্ছ, তখন তোমাদের বৈবাহিক সম্পর্ক আর ঠিক থাকবে না। এটা আমাদের এক সময় প্রবাদ বাক্য ছিল আমাদের যশোর খুলনার মানুষ বলতো যে বিটেন মাসলা, মানে হলো মহিলারা আলোচনা করে, এরাও আবার কিয়াস বুঝে খুব, একটার পরে ধারণা করে আরেকটা মাসলার উপরে ওই হুকুম আরোপ করে দেয়, এটাকে বলে কিয়াস। তো এরাও কিয়াস করা শুরু করছে যে দুইজনই যখন আব্বু আম্মু বলে ডাকতেছে, তখন মনে হয় ভাই বোন হয়ে গেছে। বোন, আপনার প্রশ্নের উত্তর হলো আব্বু আম্মু বলে ডাকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদেরকে আব্বু আম্মু বলে ডাকা যাবে। স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তারা ভাই বোন বলেও পরিগণিত হবে না। এর জন্য আব্বু আম্মু, সর্বোপরি শেষ কথা হলো নিজ সন্তানকে আব্বু আম্মু বলে ডাকার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। এক বোন প্রশ্ন করেছেন যে রেডিও এবং টেলিভিশনে যে তেলাওয়াতগুলো আমরা শুনি, এটা শোনার পর যদি কোনো সিজদার আয়াত এর ভিতরে এসে যে থাকে, তাহলে ওই সিজদার আয়াত শোনার কারণে সিজদা দিতে হবে কিনা। অনেক সময় এই রেডিও টেলিভিশনের তেলাওয়াতের ক্ষেত্রে যারা উপস্থাপক থাকেন, তারা শেষে বলে দেন যে আপনারা সিজদা দিয়ে নেবেন। আমরা আগে সালামের ক্ষেত্রে শুনেছি, যদি কেউ রেডিও টেলিভিশনে সালাম দেয়, তাহলে ওই সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব নয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসে যে যেহেতু সালাম দেওয়া দিলে, রেডিও টেলিভিশনে সালাম দিলে উত্তর দেওয়াটা ওয়াজিব নয়, এখন তেলাওয়াতের ভিতরে সিজদার আয়াতের তেলাওয়াত শোনার কারণে সিজদা দেওয়াটা ওয়াজিব হবে কেন? কিন্তু উপস্থাপকেরা তো খুব জোর দিয়ে বলে যে এই তেলাওয়াতের মধ্যে সিজদার আয়াত শোনা হয়েছে, আপনারা সবাই সিজদা দিয়ে নেবেন। এর উত্তর হলো, সালামের ক্ষেত্রে যেমন রেডিও টেলিভিশনে সালাম দিলে উত্তর দেওয়া ওয়াজিব নয়, তেমনভাবে তেলাওয়াতের ভিতরে সিজদার আয়াতের তেলাওয়াত শুনলেও সিজদা দেওয়াটাও জরুরি নয়। কিন্তু রেডিও টেলিভিশনের উপস্থাপকেরা যে খুব গুরুত্ব সহকারে সিজদা দেওয়ার কথা বলেন, এটা যে কোন মানুষে বলেন বা কোন অ্যাঙ্গেল থেকে বলেন, এটা আমাদের ভালো জানা নেই। যদি কেউ ওই তেলাওয়াতের ভিতরে সিজদার আয়াত শোনার কারণে এবং ওই রেডিওর উপস্থাপকের কথা মতন যদি কেউ সিজদা দেয়, তাহলে তার কোনো গুনাহ হবে না। অনেকে চিন্তা করে যে এটার উপস্থাপক বলেছে, এর কারণে সিজদা যেহেতু দেওয়া ওয়াজিব নয়, সেহেতু মনে হয় সিজদা দিলে আবার গুনাহ হতে পারে। সিজদা দিলে কোনো গুনাহ হবে না, সিজদা দেওয়ার কারণে সওয়াব হবে, কিন্তু গুনাহ হবে না। সিজদা আমি যে কোনো হালতে আল্লাহ তাআলার দরবারে সিজদা অবনত হতে পারি, সিজদা দিতে পারি, আল্লাহ তাআলার সামনে আমি মাথা ঝুঁকাতে পারি, কোনো সমস্যা নেই। এক ভাই প্রশ্ন করেছেন যে যদি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে তার কাফন দাফন করতে হবে কিনা, জানাজা পড়তে হবে কিনা এবং তার নাম রাখতে হবে কিনা। উত্তর হলো, যদি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলেও তার নাম রাখাটা সুন্নাত। তাকে কাফন দাফনও পড়াতে হবে, তাকে গোসলও দিতে হবে, কিন্তু তার জানাজা পড়া লাগবে না। তাকে জানাজা ছাড়াই দাফন দিয়ে দিতে হবে, কিন্তু তাকে কাফন দাফনের ব্যবস্থা, কাফন অবশ্যই পরাতে হবে, গোসল দিতে হবে
এবং তাকে দাফন করতে হবে, কবরস্থ করতে হবে, কিন্তু তার জানাজার নামাজ বা জানাজার যে দোয়া আছে এই জানাজা তার করতে হবে না। এক বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা তাদের সৌন্দর্য বর্ধনের জন্য ফেস পাউডার, ফেস অয়েল বা মেকআপ ব্যবহার করতে পারবে কি না। তার উত্তর হলো অবশ্যই এগুলো ব্যবহার করতে পারবে। এ সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তবে হ্যাঁ, এই প্রসাধনীগুলো বা প্রোডাক্টগুলো যদি প্রলেপযুক্ত হয়, যে এমন প্রলেপ পড়ে যায় যে অজু কিংবা গোসল বা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে কোনো প্রকার বাধাগ্রস্ত হয়, তাহলে সেই প্রসাধনীগুলি ব্যবহার করা যাবে না। কিন্তু যে প্রসাধনীগুলিতে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, ওই প্রসাধনীগুলি অবশ্যই ব্যবহার করা যাবে। কিন্তু মনে রাখতে হবে, এই প্রসাধনীগুলো ব্যবহার করে যে আমরা সৌন্দর্য বর্ধন করি, এটা অন্য বেগানা মানুষদেরকে আমরা দেখিয়ে বেড়াই, এটা করা সম্পূর্ণ নাজায়েজ। আপনি যতই সৌন্দর্যমণ্ডিত নিজের চেহারাকে করেন না কেন বা সৌন্দর্য বর্ধন করেন না কেন, এটা স্বামী বা আপনার মাহরামদের জন্য ব্যবহার করবেন, বেগানা কোনো পুরুষের জন্য এটা ব্যবহার করবেন না, বা বেগানা কোনো পুরুষকে দেখানোর জন্যও এটা ব্যবহার করবেন না।